মা, উনি কে? তোমরা ওনাকে চেনো? রক্তিম, তুমি কি ওকে সত্যি চিনতে পারছো না? কিছু মনে করবেন না, আমি তো আপনাকেও চিনতে পারছি না। আপনি আপনি কে? মজা করছো, মজা করা শুরু করুন। এই রক্তিম, মজা করুন, ঢালিবা সত্যি ভয় পেয়ে যাবে। ভাইটা সত্যি তুই না, প্লিজ প্লিজ এরকম মজা করিস না। দেখ তোর এই মজা শুনে আমরাই ঘাবড়ে যাচ্ছি। খালি হাসছে কৌতু। ঋষভ, আমি কিন্তু মজা করছি না। আমি আমি সত্যি ওনাকে চিনতে পারছি না। তোমরা তো এমন করে বলছো, ওনাকে না চেনাটা আমার একটা মস্ত বড় ভুল। দেখো সৌমেনদা, যাকে প্রথমবার দেখছি তাকে আমি চিনবো কি করে বলো তো? ও রক্তিম, এটা তুই কি বলছিস বাবা? তুই তুই ডালিকে চিনতে পারছিস না কেন? কি রে বল না বাবা। চিন্তা করার কিছু কারণ নেই, উনি ঠিক পরে চিনতে পারবেন। এখন ওনাকে রেস্ট নিতে দিন। আপনারা প্লিজ বাইরে অপেক্ষা করুন। আপনারা প্লিজ আমাদের একটু সময় দিন, আর আপনারা বাইরে গিয়ে প্লিজ একটু ওয়েট করুন। সিস্টার, সকালে যে টেস্টগুলো করতে দেওয়া হয়েছিল সেগুলো কি এসছে? ইয়েস স্যার। আপনারা প্লিজ বাইরে ওয়েট করুন। চলো সৌমেনদা, মা চলো প্লিজ, ওনাদের কাজ করতে দাও। চলো চলো চলো। ডক্টর রক্তিমবাবুর কি হয়েছে বলুন? টেনশন নেওয়ার কিছু কারণ নেই, আমি রিপোর্টগুলো ভালো করে দেখে নিই, আপনাদের 5 মিনিট পর সব বলবো। আপনি প্লিজ বাইরে ওয়েট করুন। ডক্টর, আমি একটু উঠে বসতে চাই। মাথায় একটা অদ্ভুত যন্ত্রণা করছে। শিওর, আসুন। ও আচ্ছা রক্তিমবাবু, আপনার কি মনে আছে আপনার সাথে কি হয়েছিল? আই মিন, আপনি এখানে কেন ভর্তি হয়েছেন? কি হলো মাম্মা, তুমি আমার বাবার কাছে যেতে দিচ্ছ না কেন? এখন তো আমি বাবার কাছে থাকতে চাই। আচ্ছা আমি নিয়ে যাবো, আমি তো তোমাকে বলছি আমি তোমাকে নিয়ে যাবো, কিন্তু এখন সবাই ভেতরে গেছে, সবাই বেরোক তারপর নিয়ে যাই। না মাম্মা, আমি এক্ষুনি যাব। প্লিজ মাম্মা, আমি নিয়ে যাবো। ইস্যু কেন জেদ করছো তুমি? আমি তো তোমাকে প্রমিস করছি আমি তোমার পাপাইয়ের সঙ্গে তোমাকে দেখা করাবো। আচ্ছা এদিকে বসো। কি হলো? তোমরা বেরিয়ে এলে কেন? কি হয়েছে? রক্তিম ঠিক আছে তো? তোমাদের এরকম দেখাচ্ছে কেন? বলো না কি হয়েছে? হ্যাঁ, রক্তিম ঠিক আছে, কিন্তু ডাক্তারবাবু আমাদেরকে এখানে অপেক্ষা করতে বলেন। কিন্তু কেন? এত কেন তো উত্তর দেওয়া যাবে না ঋতুজা। ডাক্তারবাবু যখন বলেছেন উনি এলেই উত্তর দিতে পারবেন। এখন অপেক্ষা কর। হ্যাঁ ঘোষবাবু বলুন। হ্যাঁ, না ওটা কি করে সম্ভব? আপনি তো জানেন ভাইদের কি অবস্থা। না আমি যেতে পারবো না। আমি কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনুন আমাকে একটু ভাববার সময় দিন প্লিজ। একটু আমি 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 জানাচ্ছি। কি হয়েছে ঋষভ? বৌদি, ঘোষবাবু ফোন করেছিলেন। আসলে ভাইদার একটা বিজনেস ট্রিপ আগে থেকে প্ল্যান করা ছিল। এবার ভাইরা তো এই অবস্থায় যেতে পারবে না। ঘোষবাবু আমাকে যেতে বলছেন, নয়তো কোটি কোটি টাকার লস হয়ে যাবে নাকি বিজনেসে। এবার ভাইদাকে এই অবস্থায় ছেড়ে আমি কি করে যাবো বলো তো? তোমাকে যেতে হবে ঋষভ। দেখো, ভাই হিসাবে রক্তিমবাবুর জন্য তোমাকে এই কর্তব্য পালন করতেই হবে। না বৌদি, তুমি কি বলছো? আমি ভাইদাকে এই অবস্থায় ফেলে চলে যাবো? আমার ভাইটার কিছু হবে না, আমরা আছি তো। আমরা দিকটা সামনে নেবো। তুমি চিন্তা করো না, যাও এক্ষুনি বেরিয়ে পড়ো। যাও বলছি তো। কোনো দরকার হলে প্লিজ ফোন করো। তুমি যাও। ডাক্তারবাবু, আপনি তো বললেন যে রক্তিম এখন ভালো আছে, কোনো অসুবিধা নেই, তাহলে ও এরকম করছে কেন? হ্যাঁ
ডাক্তারবাবু, আমাদের সবার খুব কিন্তু চিন্তা হচ্ছে। হঠাৎ করে আমার ছেলেটা কি হলো বলুন তো? না না, আপনার কোনো চিন্তা করবেন না, ওনার শারীরিক সমস্যা কিচ্ছু নেই। তাহলে ডক্টর, ওনার আমার কথা মনে পড়ছে না কেন? না মানে মা, সৌমেনদা সবার কথাই তো মনে আছে, তাহলে আমাকে কেন চিনতে পারছেন না? কারণ ওনার রেট্রোগ্রেড অ্যামনেশিয়া ধরা পড়েছে। ডাক্তারবাবু, সেটা কি? রেট্রোগ্রেড অ্যামনেশিয়া হলো এক ধরনের মেমোরি লস। এক্ষেত্রে মানুষ কিছু দিন কিংবা কিছু বছরের কথা সব ভুলে যায়। তার মানে বিগত কয়েক বছরের কথা রক্তিমবাবু একেবারেই ভুলে গেছেন। আমাদের বিয়ে সবকিছু উনি ভুলে গেছেন, তাই উনি সবাইকে চিনতে পারছেন, অথচ আমাকে চিনতে পারছেন না, আমার কথা ওনার মনে পড়ছে না। হ্যাঁ, আপনি যে ওনার স্ত্রী, উনি সব ভুলে গেছেন, ওনার কিচ্ছু মনে নেই। যে মানুষটাকে রক্তিম নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, রক্তিম সবাইকে মনে রাখলো, শুধু তাকেই ভুলে গেল। এটা কিভাবে সম্ভব? ডালিকে ভুলে গেছে সেটা ভালোই হয়েছে, কিন্তু আমার কথা রক্তিমের মনে আছে তো? আচ্ছা ডক্টর, রক্তিমের ঠিক কত বছরের স্মৃতি মনে নেই? হ্যাঁ, সেটা তো আমরা বলতে পারবো না, আপনারা একটু একটু করে কথা বললে বুঝতে পারবেন। তবে মনে রাখবেন, চাপ দিয়ে কোনো কথা বলানো কিংবা মনে করানোর একদম চেষ্টা করবেন না, তাতে প্রাণ সংশয় হতে পারে। এবারে আপনারা যান, গিয়ে আপনারা কথা বলুন। আর আপনাকেও বলছি, এখনই ওনার সামনে যাবেন না, আপনি এখন ওনাকে দূর থেকেই দেখুন। হ্যাঁ, সেটাই ভালো। ডালি, শুনলে ডক্টর কি বলেছে? আর আমরা এখন গিয়ে দেখি যে রক্তিমের কতটা কি মনে আছে। তোমরা এসো 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 আমার সঙ্গে। না না, তোমাদের এখন যেতে হবে না, তুমি আর ইস্যু এখানেই থাকো। আগে আমরা গিয়ে রক্তিমের সাথে কথা বলে আসবো। চলুন আপনি। অনুমা, এসো। হ্যাঁ, চল। মা, মা তুমি এসেছো? মা, তুমি আর কোথাও যেও না মা, প্লিজ। বলছি, তোমার কি কি মনে আছে একটু আমাদের বলো তো। সৌমেনদা, আমার সবই তো মনে আছে, শুধু এই দুজনকে চিনে উঠতে পারছি না। কিছুতেই মনে পড়ছে না এনাদের দুজনকে আমি কোথাও দেখেছি কিনা বা আলাপ হয়েছিল কিনা। আমার তো স্পষ্ট মনে আছে, আমি দেব বর্মন ফার্মাসিউটিক্যালস খুলেছিলাম, বিজনেসটা ভালোই চলছিল, উন্নতিও করছিলাম, কিন্তু হঠাৎ বাবা মারা যায়। রক্তিম যা বলছে সেগুলো তো সব 8 বছর আগেকার কথা। বাবা মারা যাওয়ার পর আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম, ব্যবসায় আর মন লাগছিল না, তাই বনি আমাদের সাথে থাকা শুরু করে। বনি আমাকে ব্যবসায় অনেক সাহায্য করে, ইনফ্যাক্ট বনি এখনো আমাদের সাথেই থাকে। আর 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 একটা কথা, আমার 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 বিয়ে বিয়ে এই তো বিয়ের কথা মনে পড়েছে, মানে আমার কথাও নিশ্চয়ই মনে পড়বে রক্তিমবাবুর। তার মানে রক্তিমবাবু, আপনার সত্যি মনে পড়ছে যে আমি আপনার বাবাই এসো এসো। এসব কি হচ্ছে? তোমাকে বারণ করেছিলাম তো এখানে আসবেন, কেন আসলে এখানে? ঋতুজা, পাপাই তুমি কেমন আছো? দেখো না, মাম্মা আমাকে কিছুতেই ভিতরে নিয়ে আসছিল না। আমি জোর করে এসেছি।
আচ্ছা, তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছিল না ঋতুজা? হ্যাঁ রক্তিম, বিয়ে হয়েছিল তো। ইস্যু তো আমাদেরই সন্তান। কি তুমি রক্তিমকে? প্লিজ ওনাকে চাপ দেবেন না, ওনার যা মনে পড়ছে ওনাকে বলতে দিন। আচ্ছা ডক্টর, কেন আমার স্পষ্ট করে কিছু মনে পড়ছে না? কেন আমার মনে হচ্ছে যেন সব যেন কিরকম বদলে গেছে? কেন কিছু মনে পড়ছে না ডক্টর? কেন? আপনি রেস্টলেস হবেন না। আসলে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই কিছু কথা এই মুহূর্তে আপনার মনে পড়বে না, কিন্তু সময়ের সাথে ধীরে ধীরে সব মনে পড়বে। ঠিকই বলেছেন, আপনার বিয়ে হয়েছিল। ঋতুজা আমার ওয়াইফ, আর ওই বাচ্চা মেয়েটি আমার সন্তান। হ্যাঁ, এই তো সব মনে পড়ছে আপনার। ডক্টর প্লিজ, আপনি রক্তিমকে কি আপনি বেশি করে বিশ্রাম নিন, দেখবেন যত তাড়াতাড়ি মনে পড়বে এই অস্বস্তিটা সব কেটে যাবে। ডক্টর, আমি এখন অনেক বেটার ফিল করছি। দেখুন না, আমি আর এখানে থাকতে চাই না, আমাকে ডিসচার্জ দিয়ে দিন প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই, কাল আপনাকে ডিসচার্জ করে দেওয়া হবে। ডালি, আরে তোমার এই অবস্থা দেখে যে আমার কি কষ্ট হচ্ছে, আমি তোমাকে কি করে ভাষায় প্রকাশ করব। মানে তুমি যার জন্য প্রার্থনা করলে সেই তোমাকে চিনতে অস্বীকার করে দিল। অবশ্য তোমার কোনো দোষ নেই তাতে, তোমার ভাগ্যটা এত খারাপ। তোমার সঙ্গে আগেও কখনো ভালো কিছু হয়নি, আর ভবিষ্যতে কিছু হবে না। হ্যাঁ দেখো না, তোমাকে রাস্তা থেকে সরাতে আমার বিশেষ পরিশ্রমই করতে হলো না, খুব ইজিলি হয়ে গেল। রক্তিমই বাকি কাজটা করতে। রক্তিম একেবারে তোমাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিল, আর আমাকে আপন করে নিল। সেটা তো ক্ষণিকের, এক না একদিন রক্তিমবাবুর সবটা মনে পড়বে। সত্যির কাছে এক না একদিন মিথ্যেকে মাথা নত করতেই হবে। তো তোমার এই দেমাগ দেখিয়ে, অহংকার দেখিয়ে কোনো লাভ নেই ঋতুজাদি। সেই সম্পর্ক নিয়ে তুমি এত আনন্দ পাচ্ছ, তার ভিত নড়বড়ে। তাই এক না একদিন সেটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাবে। রক্তিমবাবু আমার ছিলেন, আমার আছেন, আর চিরকাল আমারই থাকবেন। আপনি এটা কেন করলেন ডক্টর? আমরা তো আপনাকে ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম আপনাকে। না, আপনি কেন মিথ্যে কথা বললেন? রক্তিম এমনিতে কিছু মনে রাখতে পারছে না, তার উপর আপনি ঋতুজার কথা সাই দিয়ে গেলেন। না না, আপনারা বুঝতে পারছেন না, আমি যা বলেছি সেটা মিস্টার দেববর্মনের ভালোর জন্যে। আর আপনি ওনার সামনে একদম যাবেন না, তাতে ওনার ব্রেন হ্যামারেজ হয়ে আরো সমস্যা বেড়ে যেতে পারে। আপনার স্মৃতি, আপনার যে কোনো জিনিসপত্র একদম সামনে নিয়ে যাবেন না। দেখুন, পেশেন্টদের সুস্থ করাই একজন ডাক্তারের কাজ, এটা আমি ভালো করে জানি। কিন্তু আপনি যদি আমাদের সঙ্গে হাত মেলান, লাভটা কিন্তু আপনারই হবে। কিন্তু ঠিক কি করতে চাইছেন আপনারা? দেখুন, ডালির সব স্মৃতি ওই রক্তিম দেববর্মনের মন থেকে এবং মাথা থেকে পুরোপুরি মুছে ফেলতে হবে। কিন্তু আমি কি করে? করতে পারলে কিন্তু যত টাকা চাইবেন, যা চাইবেন আপনি সব পাবেন। কিন্তু ডক্টর, কাজটা কিন্তু আপনাকে করতেই হবে। ডালি, তুমি যদি রক্তিমকে ভুল না বুঝতে, সৌরভকে বিয়ে করার জেদ যদি না করতে না, তাহলে এত ঝামেলা হতো না। একটা সুযোগ তুমি রক্তিমকে দিতে পারতে। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি যে আমার ছেলে ভুল করেছে, কিন্তু ওর ভালোবাসায় কোনো খাদ ছিল না। এবার তুমি কি করবে? তোমাদের এই ভালোবাসা, তোমাদের সম্পর্ক সব তো ওর স্মৃতি থেকে হারিয়ে গেল। কি করবে তুমি? ও আর কি করবে? আজকে ওর জন্য তো রক্তিমের এই অবস্থা।
ওকে বাঁচাতে গিয়ে রক্তিম আজ সমস্ত স্মৃতি হারিয়েছে। আর এই জন্য তুমি রক্তিমের এত কাছাকাছি আসতে পেরেছো ঋতুজা। এই জন্য তো তোমার সারা জীবন ডালির কাছে কৃতজ্ঞ থাকা উচিত। হ্যাঁ সত্যি তো, তোমারই কৃতজ্ঞ থাকা উচিত। চিন্তা করো না মামা, রক্তিম বাবুকে আমার থেকে দূরে করে দেওয়ার ক্ষমতা কারণ নেই। আমি ঠিক রক্তিম বাবুকে সুস্থ করে তুলবো। ডালি, ডালি তোমার লজ্জা করছে না এই কথাগুলো বলতে? তুমি শুনলে না ডক্টর কি বললো? ডক্টর বারণ করে দিল যাতে তুমি রক্তিমের কাছাকাছি না যাও, তোমার সমস্ত স্মৃতি যেন সরিয়ে দেওয়া হয়। ডক্টর বলে গেল, তারপরেও তুমি প্ল্যান করছো রক্তিমের কাছাকাছি যাওয়ার। কি চাইছো তুমি ডালি? তুমি কি রক্তিমকে মেরে ফেলতে চাও? ঋতুজা কিন্তু একদম ঠিক বলছে। আমি তোমার কাছে অনুরোধ করছি ডালি, তুমি একবারের জন্য কিন্তু ওখানে যেও না। তুমি আমায় কথা দাও, তুমি ওর কোনো ক্ষতির কারণ হবে না। আমি কথা দিচ্ছি মা, আমার প্রাণ থাকতে আমি রক্তিম বাবুর কোনো ক্ষতির কারণ হব না। ডালি এগুলো কি বলছো বলো তো তুমি? আর অনুমা তুমি বা কি? এক কাজ করো, তুমি বাড়ি যাও। আর ঋতুজা তুমি ইস্যুকে নিয়ে বাড়ি যাও। না না সোমেদা, আমি কোথাও যাব না। ইস্যু তোমাদের সঙ্গে যাক, আমি রক্তিমকে একা ছেড়ে এই অবস্থায় কোথাও যাব না। আমি জানি আমি চলে গেলেই ডালি কিছু না কিছু করে ঠিক রক্তিমের কাছে ঘেঁষতে চাইবে, আর সেটাকেই আমায় আটকাতে হবে। ঠিক আছে, বাকিরা সবাই বাড়ি যাও। অনুমা বাড়ি যাও, আমি ডালি আর ঋতুজা এখানে আছি। ইস্যু যাও। ফাইনালি ডালিকে রক্তিমের জীবন থেকে মুছে ফেলার একটা দারুণ সুযোগ পাওয়া গেছে দিদি। ইয়েস, আর সেই সুযোগটাকে এবার আমাদের কাজে লাগাতে হবে। কিন্তু আমি শুধু এটা বুঝতে পারছি না, আমি এখন এখানে মাথা অত না ঘামালেও চলবে। তোমাকে যেটুকু বলা হয়েছে শুধু সেইটুকুই করো। এই সুযোগে ডালিকে নিজের কাছে করে পাওয়ার চেষ্টা করো, বুঝেছো? এই সুযোগের সদ্ব্যবহার কিভাবে করতে হবে খুব ভালো করে জানি। ব্যাস, তাহলে তো মিটেই গেল। যাও চটপট চলে যাও, কাজে লেগে পড়ো, আর একদম সময় নষ্ট করো না। যাও যাও যাও। ওকে। তোমাকে একটা কথা আমি বলতে চাই ঋতুজা, ডালি কিন্তু বারবার চেষ্টা করবে দাদার কাছে আসার। ও নিজের পরিচয় না হলেও ছদ্মবেশে হলেও দাদার কাছে ও আসবে, আর ও চেষ্টা করবে দাদা যাতে স্মৃতিটা ফিরে আসে। তাই চোখ কান খোলা রাখবে, খুব সাবধানে থাকবে। কে ওখানে? কে আছে ওখানে? কেউ নেই, চলুন। আস্তে 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 ওঠো। সাবধানে। আমি পারবো, আমি একা পারবো। ঠিক আছে, আস্তে আস্তে। বারবার কেন মনে হচ্ছে কেউ আমাকে খেয়াল করছে, আমাকে দেখছে, কিন্তু কে? এখানে বাড়ির সবাই আছে, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছে আরেকজন কারো আসার কথা ছিল, যে আমার খুব কাছে। সেটা কে? কেন কিছুতেই মনে পড়ছে না আমার, কেন? এই রক্তিম চলো, বসো। কি দাঁড়িয়ে পড়লে কেন? এসো ভিতরে, এসো 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 এসো। আস্তে আস্তে আসো।
চলো আসো আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, গাড়িতে উঠতে এসো। নমস্কার, এসো এসো এসো। তোমরা এখানে? আমরা ছাড়া তোর জীবনে আর কি বাকি রইলো বলতো? স্বামী সংসার যাদের জন্য তুই এত আত্মত্যাগ করলি, সব তো ভেসে গেল। ডালি, এবার সব ভুলে একটু নিজের কথা ভাব মা। দেখ, সংসারটা তো তাসের ঘরের মতো গুড়িয়ে গেল। তুই আর এখানে থেকে কি করবি বল? তুই আমাদের সাথে চল। না ভালো বাবা, আমাদের গল্প এত সহজে শেষ হবে না। যে মানুষটা আমাকে এত সম্মান দিয়েছে, নিজের বাড়িতে বউয়ের স্থান দিয়েছে, যে মানুষটা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে, তার জন্য আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু সবার আগে আমাকে ঋতুজাদির হাত থেকে রক্তিমবাবুকে উদ্ধার করতে হবে। আর যতদিন না সেটা সম্ভব হচ্ছে, আমাকে এক মুহূর্তের জন্য চেষ্টা চালিয়ে চলবে না, কিছুতেই না।